খানাইঘাট বর্ডারও বিএসএফে গুলি করে মারি লাইছে বাংলাদেশি এক জওয়ান ফুয়ারে তার লাশ পরিবারের কাছে সমঝাইয়া দিছে পুলিশে। সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের একদিনের সাধারণ সম্পাদক হিরণ মিয়ায় কইছেন বিএনপি জামাতর সেলা সামুন্ডা অকলে তান বদনাম করা তাইন আওয়ামী লীগের খাঁটি মানুষ। কেউ পছন্দর মানুষ দিয়া পকেট কমিটি করা হইলে হকলে মিলিয়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোলাপগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মী হকলে। সিলেটের গোয়াইনঘাটের কয়েকটা উন্নয়ন কামর ভিত্তিপ্রস্তর আর উদ্বোধন করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভার্সিটির 6 বিভাগে 431টা সিটের লাগে পরীক্ষা দিয়েছেন প্রায় 3000 জনে। সিলেটে আয়কর দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে শনিবার বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার তাকি বার করা হয় রেলি। কুলাউড়াত সেলাই মেশিন বাটিয়া দেওয়া হয়েছে। সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে স্কুল ব্যাগ আর পড়ালেখার জিনিসপত্র বাটিয়া দিছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুর মহকুমাত হইছে ফুটবল খেলা। আসসালামু আলাইকুম ও আদাব, সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছে আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেটের খানাইঘাট বর্ডারও বিএসএফর গুল্লি করে মারি লিছে বাংলাদেশের এক জওয়ান ফুয়ারে তান লাশ পুলিশে তুকাইয়া আনিয়া পরিবারের মানুষের কাছে সমঝাইয়া দিছে। সালমান আহমদ নামৰ ও জওয়ান ফুয়া ভিসা পাসপোর্ট ছাড়া লুকাইয়া ইন্ডিয়াত হামাই গেছলা। ও কারণে তান্ডে বিএসএফে গুল্লি করছে কইসন খানাইঘাট থানার ওসিয়ে জানাইছেন বৃহস্পতিবার বিয়ালে সালমান আর তানর লগর কয়েকজন খানাইঘাটর বর্ডার দিয়া ইন্ডিয়া থামায়। বিএসএফে দেখা তানতানোর বাইদি গুল্লি করে। গুল্লি খাইয়া জাগাত মারা যান খানাইঘাটর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখের গাঁৱৰ আব্দুর রহমানের ফুয়া সালমান। বাদে তান লগর অতায় তান লাশ বাংলাদেশ বর্ডারও আনিয়া ফালাইয়া যায়গি। খবর পাইয়া খানাইঘাট থানা পুলিশে গিয়া উদ্ধার করিয়া আনে। সিলেটর সদর উপজেলা আওয়ামী লীগের একদিনের সাধারণ সম্পাদক হিরণ মিয়ায় কইছেন তাইন খাওয়া নাই, তাইন আওয়ামী লীগের পুরানা মানুষ। সম্মেলনের সাধারণ সম্পাদক হওয়ার বাদে বিএনপি জামাতর সেলা সামুন্ডা অকলে তান উফরে বদনাম দেওয়া শুরু করছেন করিয়া কইছেন হিরণ মিয়ায়। গত 25 নভেম্বর সিলেট সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি হিসাবে নিজাম উদ্দিন আর সাধারণ সম্পাদক হিসাবে মুগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়ার নাম ঘোষণা করা হয়। এর বাদেও নেতাকর্মী উছলি যাইন। তারা কইন হিরণ মিয়া খাওয়া তাই লন্ডন বিএনপি কর্তা লন্ডনের ক্রাউন শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলা। কথা শুনিয়া কেন্দ্রীয় কমিটিয়ে বাদর দিন ও সদর আওয়ামী লীগের কমিটি স্থগিত করিলায়। হিরণ মিয়ারে বাদ দিয়া মফিজুর রহমান বাচ্চারে সভাপতি আর নিজামুদ্দিনকে সাধারণ সম্পাদক করিয়া আগর কমিটিও বহাল রাখি দেওয়া হয়। শনিবারে সিলেট জেলা প্রেস ক্লাবও আইয়া ওতালইয়া সংবাদ সম্মেলন করেন হিরণ মিয়ায়। তাইন কইন গত 30 বছর থাকি তাইন আওয়ামী লীগ করিয়া ইরা। আওয়ামী লীগ ছাড়া তাইন কোনোদিন আর কোনো দল করছইন না। যে তাই কইরা তাইন লন্ডন বিএনপি কর্তা ইতা বিএনপি জামাতর সেলা সামুন্ডা। 2013-14 সালের বিএনপি জামাতে যখন তালার আগুন লইয়া আন্দোলন শুরু করে তখন তাই রাজপথ থাকিও তা মোকাবেলা করছেন। 2016 সালের নৌকা লইয়া তাই ইউনিয়ন চেয়ারম্যান হইছেন। এই সময় আওয়ামী লীগের সকল নেতায় তান লগে খাটছেন। কিন্তু সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার বাদেও এক পার্টি লাগি যাইন তার পিছে। তারা ইংসা করিয়া তার নামে বদনাম কররা। সংবাদ সম্মেলনে উপস্থিত আসতা সদর উপজেলা আওয়ামী লীগের আগর সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান আহমদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আগর সাধারণ সম্পাদক আশরফ আলী। কেউ পছন্দের মানুষ দিয়া পকেট কমিটি করা হইলে মানিয়া নিত নাই গোলাপগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী হকলে। তারা হকলে মিলিয়া দল তাকি পদত্যাগ করিলাইবা। সিলেট জেলা প্রেস ক্লাবত শনিবার বিয়ালে সংবাদ সম্মেলন করিয়া হুমকি দিছেন উপজেলা আওয়ামী লীগের নেতা হকলে। সম্মেলনের দিন বুট না হওয়ার লাগি তারা দায়ী করছেন আগর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদরে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তৃতা পড়িয়া শুনান গোলাপগঞ্জের সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলুয়ে। সংবাদ সম্মেলনও হওয়া হয় গত 13 নভেম্বর গোলাপগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন নেতাকর্মী হকলে বুট দিয়া সভাপতি আর সাধারণ সম্পাদক বানাইতে চায়। কিন্তু এমপি নাহিদে তান পছন্দর মানুষ টিয়ার খাবিখা লুটপাটকারী আর গ্যাস সিলিন্ডার জালিয়াত চক্রের সদস্য হকলরে দিয়া কমিটি করার লাগি বুট ওইতে দিছেন না। এখনও এমপি নাহিদে বিতর্কিত মানুষ হকলরে দিয়া গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি গড়ার চেষ্টা করা। যদিও 350 কাউন্সিলরের দস্তগত দিয়া আবেদন ফাটানি হয়েছে কেন্দ্রত। কেন্দ্র তাকে আশ্বাস দেওয়া হইলেও এমপি নাহিদে তান ষড়যন্ত্র চালাইয়া যাইরা। যদি ষড়যন্ত্রের কোনো কমিটি হয় তাইলে গোলাপগঞ্জ আওয়ামী লীগের বলতে কিচ্ছু থাকতো না। নেতাকর্মী অকল মিলিয়া একলগে পদত্যাগ করবা। সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা গোলাপগঞ্জের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, বাগা ইউনিয়নের সভাপতি সাইয়েদ আহমদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ,
ফুলবাড়ির সভাপতি মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, লক্ষ্মীপাশার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী সহ বহুত নেতাকর্মী। সিলেটর গোয়াইনঘাটর কয়েকটা উন্নয়ন কামর ভিত্তিপ্রস্তর আর উদ্বোধন করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে। এই সময় তাই কইছেন এখনকার সরকার দেশের যোগাযোগ আর শিক্ষার উন্নয়নে খুব বেশি কাম করে। সরকারের এই কামও সাধারণ মানুষের সাহায্য করা দরকার। শুক্রবার বিয়ালে গোয়াইনঘাটর হাকুরবাজার এক আলোচনা সভার আয়োজন করা হয়। ও সভা শেষে মন্ত্রী ইমরান আহমদে হাকুরবাজার মানিকগঞ্জ রাস্তার উপরে আরসিসি গার্ডর ব্রিজের খামর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতা ছাড়া মন্ত্রী বলেশ্বর সরকারি প্রাইমারি স্কুলের নয়া বিল্ডিংয়ের উদ্বোধন করেন। ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক মিসবাউদ্দিনের পরিচালনায় সভাত উপস্থিত আসতা গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ইউএনও বিশ্বজিৎ কুমার পাল, গোয়াইনঘাট সার্কেলের এএসপি নজরুল ইসলাম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভার্সিটির 6 বিভাগের 431টা সিটের লাগে পরীক্ষা দিয়েছেন প্রায় 3000 জনে। এবার দেশের সকল কৃষি ভার্সিটির গুচ্ছ পদ্ধতিতে একলগে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। সামনের 5 ডিসেম্বর পরীক্ষার রেজাল্ট দেওয়া হইব। শনিবার বিয়ান 11টা থেকে শুরু হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ত অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তি পরীক্ষা। ভার্সিটির বিভিন্ন বিল্ডিংয়ের 68টা রুমত নেওয়া হয় পরীক্ষা। 1 ঘন্টার পরীক্ষা শেষ হয় বিয়াল 12টার সময়। পরীক্ষাত কোনো যায় ঝামেলা হয়েছে না। 5 ডিসেম্বর পরীক্ষার রেজাল্ট বারইব হইয়া জানাইছেন ভার্সিটি রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েবে। সিলেটও আয়কর দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে শনিবার বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার তাকি বার করা হয় রেলি। বেলুন উড়াইয়া রেলির উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানে। কর অঞ্চল সিলেটের পক্ষ থাকি বার করা রেলি গিয়া শেষ হয় হাউজিং এস্টেট কর অফিসও। রেলি শেষ হওয়ার বাদে সকলরে কৃতজ্ঞতা জানাইয়া বক্তব্য রাখেন সিলেটের কর কমিশনার রঞ্জিত কুমার সাহা আর কাস্টম এক্সাইজ ও বেড কমিশনার গুলাম মোহাম্মদ মুনিরে। তাইন কই নিজে বালা থাকতে হইলে আর দেশে বালা রাখতে হইলে সকলের উচিত ইনকাম ট্যাক্স দেওয়া। ইনকাম ট্যাক্স দিলে দেশের উন্নয়ন হইব, দেশ আগুয়াইয়া যাইব। এই সময় উপস্থিত আসলা অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবু সাইদ সুহেল, যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার, উপকর কমিশনার কাজল সিংহ, সাদ উল্লাহ আর আবু সাইদ। দীর্ঘমেয়াদী করদাতা আফতাব চৌধুরী, আয়কর আইনজীবী সমিতির সভাপতি আবুল ফজল সহ আরো বহুত মানুষ। কুলাউড়াত সেলাই মেশিন বাটিয়া দেওয়া হয়েছে। সূচনা উপকারভোগী সকলের মাঝে শনিবার ই মেশিন বাটিয়া দেওয়া হয়েছে। এই উপলক্ষে কুলাউড়া উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পিআই ও মোহাম্মদ তৌহিদুর রহমানের সভাপতিত্বে আর শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। তাই 8 জন উপকারভোগী আতর সেলাই মেশিন তুলিয়া দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোজকান্তি দাস, শরফুল আলম, শাহরিয়ার হাসান আর সাংবাদিক কাইয়ুমে। সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে একটা বালা কাম করছে। স্কুলের গরিব ছাত্রছাত্রী অকলরে তারা স্কুল ব্যাগ আর লেখাপড়ার জিনিসপত্র দিছেন। শনিবার জকিগঞ্জ উপজেলার ইসামতি খো সরকারি প্রাইমারি স্কুলের 22 জন ছাত্রছাত্রীরা তারা দিছেন স্কুল ব্যাগ আর 170 জনে দিছেন পড়ালেখার জিনিসপত্র। তারারে ইতা করার লাগি সাহায্য করছেন মুস্তাক ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং ইস্টাবলিশমেন্টর মালিক নিজাম উদ্দিনে। স্কুলের হেডমাস্টার মকবুল হোসেনের সভাপতিত্বে আর মাস্টারনি ফারজানা বেগমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালিক। সোসাইটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ আহমদ, সদস্য আব্দুল আজিজ তামিম, শাহেদ আহমদ, নাসির হোসেন আর জসিম উদ্দিনে। বক্তব্যে কইছেন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সবসময় মানুষের উপকার করে। মানুষের দোয়া লইয়াও এই সংগঠন আর সংগঠনের মেম্বার হল একদিন বহুত দূর পর্যন্ত আগুইয়া যাইবা। অনুষ্ঠানে আরও উপস্থিত আসলা স্কুলের মাস্টারনি শাহিনা আক্তার কলি, মরিয়ম বেগম, অরুণা চৌধুরী সহ এলাকার গণ্যমান্য মানুষ সকল। এখন হুনুকা ইন্ডিয়ার খবর। বিশ্ব এইডস দিবস উপলক্ষে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুর মহকুমার দাস্তা আরডি ব্লক আর লালজুরি আরডি ব্লকের মাঝে ফুটবল খেলা হয়েছে। কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠও এই খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার বিয়ালে লালজুরি আরডি ব্লকর বিএসসি চেয়ারম্যান বাত্তি জ্বালাইয়া খেলার উদ্বোধন করেন। বাদে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, বিএসসি চেয়ারম্যান সুধাংশু দেবনাথ, সমাজসেবী গৌতম রায় মিলিয়া রক্ত পরীক্ষার মাধ্যমে এইচআইভি পরীক্ষা কর্মসূচি শুরু করেন। এই সময় খেলার মাঠে এইচআইভির ব্যাপারে মানুষের সচেতন করার লাগি লিফলেট বাটিয়া দেওয়া হয়। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।